তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ আরাফাত। তো এখন আমরা প্রবেশ করতেছি বাংলাদেশের মধ্যে এক টুকরা পাকিস্তানে। বেসিক্যালি দেশ স্বাধীন হওয়ার পর এই জায়গাটা পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ হাট নামে পরিচিত পায়। তো এখনো 90% মানুষ এই জায়গাটাকে পাকিস্তান হাট নামেই জানে, কিংবা পাকিস্তান হাট নামেই চিনে থাকে। তো এইটাই হইতেছে আমাদের বাংলাদেশের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি পাকিস্তানের হাট। তো সামনে মনে হয় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যে জায়গাটাতে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কী ঘটেছে। তো এটা হচ্ছে একটা 3 রাস্তার মোড়। তো অ্যাক্সিডেন্টের ফলে যে মুরব্বিটা আঘাত পেয়েছে তেমন গুরুতর কোনো আঘাত পায়নি, তো তার একটি সচেতন থাকা উচিত ছিল রাস্তাটা পারাপারের সময়। তো এদিক দিয়ে খুব একটা যে বড় গাড়ি চলাচল করে তেমনটা না, ছোটোখাটো গাড়িগুলোই বেশি চলাচল করে থাকে, যেমন অটো, সিএনজি, রিক্সা এবং মোটর সাইকেল চলাচল করে। তো বাংলায় একটা প্রবাদ আছে যে বড় মরিচের থেকে ছোট মরিচের ঝাল বেশি। তো কিছু লোক ভাবে যে ছোট গাড়ি রাস্তা পারাপার হতে শুরু করলে আমি এমনিতে ব্রেক করে দিবে, কিন্তু বাস্তবে কিন্তু এমনটা ঘটে না। আপনার নিজের সুরক্ষার জন্য আপনার নিজেকেই সচেতন থাকতে হবে। তো কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা পথে চলে এসেছি। আর একটু এগুলোই সামনে পড়বে মাদ্রাসার মোড়। তো সামনে যে বাজারটা বা মোড়টা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসার মোড়। তো আর বেশি বকর বকর না করে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিই, দেখতে থাকুন। তো এখন সামনে যে মোড়টা দেখতে পারতেছেন এই মোড়টা ঘুরলে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে ডাকাত বাড়ির মোড়। তো এই নামটা দেওয়ার পেছনে একটা স্টোরি আছে, সেটা পরে কখনো বলবো আপনাদের। তো এখন যে জায়গাটা দেখতে পারতেছেন ছবি তুলতেছে ওরা 2019-এর শেষের দিক থেকে 2022 পর্যন্ত, মানে অনেক ভাইরাল একটা জায়গা হয়েছিল এই জায়গাটা, বিশেষ করে যারা টিকটক করতো বা ফটোশ্যুট করতো। আর সেই সময়টাতে এখানে দুটো রেস্টুরেন্ট খোলা হয়, এক ব্রিজের এই পারে একটা আর ওপারে একটা। সেগুলো প্রথম দিকে একটু চললেও পরবর্তীতে বন্ধ হয়ে যায় দুটোই। আর গাইস, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তো দেখতেই পাচ্ছেন আপনারা ব্রিজে পৌঁছে গেছি আমরা। তো এখন আমরা যাব হচ্ছে ব্রিজের নিচে, সেখানে গিয়ে 3 বন্ধুতে মিলে একটু সময় কাটাবো বা আড্ডা দেবো। ব্রিজের নিচে জায়গাটা বেশ সুন্দর। বিকেলের দিকে এখানে প্রায় অনেক মানুষই আসে একটু ঘুরতে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে।
বলে বসবি